বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15ই আগস্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনেই শহীদ হন। ঘাতক দল নির্মমভাবে শেখ বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করে। 1975 সনে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবার করে ঘাতকরা। তাই বিশ্বব্যাপী ও বাংলাদেশের জন্য 15ই আগস্ট শোক দিন হিসেবে গণ্য করে থাকেন। বাংলাদেশ আওয়ামী লীগ দিন ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত এই দিবসকে জাতীয় বাংলাদেশ শোক দিবস হিসাবে পালন করেছেন। বিভিন্ন যায় পরিবর্তন করা হয়, কিন্তু একটা জিনিস সকলের অবগতির জন্য জানাচ্ছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারো একার সম্পত্তি নয়। তিনি 18 কোটি জনগণ ও বিশ্ব নেতা যারা রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসতেন। শেখ মুজিবুর রহমান আর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এক বিষয় নয়। এই দুইটাকে যারা একত্র করে ফেলছেন তাদের অবগতির জন্য বলছি, এগুলো থেকে ফিরে আসুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একটি জাতির উপকার। তার জন্য আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। মাওলানা ভাসানী, আব্দুল হামিদ, এভাবে অনেক বড় বড় জ্ঞানী গুণী হয়েছেন যাদের অবদানের আজকে বাংলাদেশ পেয়েছি। বিশিষ্ট ব্যক্তি আমাদের মাঝে যাদের ইতিহাস আমরা জানি না। প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনিও বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের জন্য অনেক বড় ভূমিকা রেখেছেন। একটা সময় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দল বাংলার ছিল না। একটা পর্যায়ে এসে এখন দিন দিন মানুষজন পরিবর্তন হচ্ছে, মানুষের ইচ্ছা স্বাধীনতা আছে। যেহেতু একটি দেশ, জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান, এটা কারো একার সম্পত্তি নয়। যদি কেউ মনে করে থাকে যে জয় বাংলা বললেই সে অপরাধী, সে দালাল, এগুলো বলতে পারেন। একটা সময় কেউ ভাবে নাই যে বিএনপি ঘুরে দাঁড়াবে, বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু সেই বিএনপি কিন্তু ঠিকই উঠে দাঁড়িয়েছে বা ঘুরে দাঁড়িয়েছে। তো এটা কেউ ভাববেন না যে আওয়ামী লীগ শেষ, নিঃশেষ। এই জন্য জয় বাংলা যদি কেউ বলে তাকে পুলিশে ধরে দাও, তাকে জেলে ভরে দাও। আসলে আপনাদের মতো আপনারা এগুলো করতে পারেন, কিন্তু আসলে এগুলো করলে কতটুকু লাভজনক হবে আমি জানি না। দিন যায়, দিন আসে, মাস যায়, বছর আসে, 365 দিনে 1 বছর। মনে রাখবেন, আজকে আপনার, কালকে আমার। আজকে আপনার ক্ষমতা আছে বিধায় আপনার যা মন চায় তা করবেন, আমি আপনাকে চেয়ে চেয়ে দেখবো, বিষয়টা এরকম না। দিন আমারও আসতে পারে। এই জন্য সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। বঙ্গবন্ধু বিষয় নিয়ে রাজনীতি করেন না। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি যদি অপরাধী হয়ে থাকেন, সবার দৃষ্টিতে হয়ে থাকেন, উনি যেই বাংলাদেশে আইন অনুযায়ী যেই শাস্তি আছে সে শাস্তি আওতায় আনবেন। মনে রাখবেন, কখনো কোনো সরকার প্রধান কাউকে মারার অনুমতি দেয় না। তার অনুসারীরা যারা রয়েছেন তারাই হয়তো নেতৃত্ব দেন মারামারি করার জন্য, কিন্তু সরকার প্রধান কখনোই করবে না এটা। আসলে আপনাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা কতটুকু দিয়েছেন জানি না। 32 নম্বর ভেঙে ফেলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলছেন। আসলে বাংলাদেশের 18 কোটি জনগণের 5 কোটি জনগণ এখনও বঙ্গবন্ধুকে ভালোবাসে, তার আদর্শ মানে। কিন্তু আপনি তাদেরকে চাইলেই কি মেরে ফেলতে পারবেন? পারবেন না। কারণ কাউকে যদি মন থেকে ভালোবাসেন, সে ভালোবাসা দূর করবেন কীভাবে? মন থেকে চাইলে সব কিছুই পায়, কিন্তু সব কিছু সম্ভব না। যেটা যুক্তি সেটা বলেন, যেটা অপরাধী সেটা বলেন। আপনারা এমন কিছু বিষয় তুলে ধরেন যেগুলো কোনো ভিত্তি নাই।
আজকে বঙ্গবন্ধুর বাড়িতে মানুষ যাবে বা তার কবর জিয়ারত করতে যাবে, আপনারা বাধা দিয়ে রাখছেন, যেতে দিবেন না, ঢুকতে দিবেন না। আমি যদি কুকুর হই, আপনারা যদি কুকুর হন, তো সেম অপরাধী আপনি। আওয়ামী লীগ ভুল করছে, সে ভুলে শাস্তি পাচ্ছে। আপনারা ভুল করতেছেন, আপনাদের ভুলের শাস্তি পাবেন। এটা খুব নিকটে। আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন, ছেড়ে দেন না। মনে রাখবেন, আজকে যদি আমাকে কাঁদান, আমাকে কষ্ট দেন, আপনারও কষ্ট পেতে হবে। এটাই মনে রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলাতে যদি আমি দালাল হয়ে যাই, আওয়ামী লীগের এজেন্ট হয়ে যাই, আমাকে জেলে পুরে দিবেন, আমাকে গালাগালি করবেন, আমাকে টর্চারিং করবেন, আমাকে থ্রেট দিবেন, ডাজ দ্য ম্যাটার, আপনারা করতেই পারেন। কারণ এটা গণতন্ত্র দেশ। আমার যাকে খুশি ভালো লাগে, যাকে সাপোর্ট করতে পারি, এগুলো যদি আপনি আমার প্রতি জুলুম করেন, জুলুমকারী কিন্তু মনে রাখবেন, জুলুমকারীকে কেউ পছন্দ করে না। সাময়িক সময় আপনারা করতে পারছেন, কিন্তু সব সময়ের জন্য না। আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতা ছিল না, কেউ কল্পনা করেনি যে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আবার একটানা ৬ বছর ক্ষমতা ছিল না, আবার ১১ মাস ১.৫ বছর ক্ষমতা ছিল না, আবার ঘুরে দাঁড়িয়েছে। এটাই রাজনীতির একটা মাইনাস প্লাস পয়েন্ট। কিন্তু হ্যাঁ, যে ভুল করে সে শাস্তি পাবে, আপনারাও পাবেন সময়ের সাপেক্ষে। আশা করি ভালো আছেন। কথাগুলো কে কতটুকু শুনবেন জানি না। আপনাদের নিজস্ব মতামত থাকলে অবশ্যই জানাবেন। আমি শোনার চেষ্টা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে আমাদের পালন করা উচিত।